মিনাল খাসিরিন। আয় আল্লাহ, হাজারো ঊর্ধ্ব তোমার বান্দা বান্দীদেরকে নিয়া রাতের গভীর মুহূর্তে তোমার রহমতের দরবারে দুটি করে হাত পেতে দিলাম। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, তুমি যদি এই গুনাহগুলোর হিসাব চাও, আল্লাহ হিসাব দিতেই পারবো না। কিন্তু আমাদের বিশ্বাস আছে, তুমি তো বলেছো আদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা, তুই আমাকে ডাক, তোর ডাকের জবাব আমি আল্লাহ দিয়ে দেব। তুমি বলেছো ফাজকুরনি আযকুরুকুম, আমাকে স্মরণ কর, আমিও আল্লাহ তোকে স্মরণ করব। তুমি বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওই বান্দা, খবরদার আমার রহমত থেকে নিরাশ হবি না, হবি না, হবি না। হাদিসের মধ্যে দেখেছি, নবীজি বলেছেন, আমাদের গুনাহ যদি আকাশের মেঘমালায় এমনকি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আমরা যদি নিজের জীবনের ভুলগুলো বুঝতে পেরে তোমার কাছে যদি ফিরে যাওয়ার প্রত্যাশা করি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আল্লাহ তুমি এমন ক্ষমতা রাখো যে আমাদের আকাশ জমিন পরিপূর্ণ গুনাহগুলো মাফ করে দিতে পারো। আল্লাহ, আজকে দিন কায়েমের আন্দোলনের সাথে সম্পৃক্ত হইয়া সহযোগী সদস্য হইবার ইচ্ছা যারা জ্ঞাপন করেছেন, আল্লাহ দয়া করে তাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে নতুন জীবন গঠন করার সুযোগ দাও। আল্লাহ দয়া করে ইকামতে দ্বীনের সৈনিক হিসেবে কবুল করে নাও। আল্লাহ, বাংলাদেশের সব শাসন দেখেছি, কোরআনের শাসন দেখার সুযোগ হয় নাই। আল্লাহ দয়া করে মায়া করে কোরআনের শাসনের বাস্তবতা এবার স্বচক্ষে দেখার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে, দেশের জাতিসত্তাকে হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের ইকামতে দ্বীনের আন্দোলনের শীর্ষস্থানীয় ব্যক্তি সহ তৃণমূল পর্যায় পর্যন্ত যতগুলো প্রাণ উৎসর্গিত হয়েছে, আল্লাহ তাদের এই জীবনের বিনিময়ে বাংলাদেশকে ইসলামের দুর্বার ঘাঁটি বানায় দাও। আয় আল্লাহ, মদিনা মুনাফফার পরিবেশ আমাদের দেশে দিয়ে দাও। আল্লাহ, অজ্ঞতা বর্বরতাকে চিরতরে এই দেশে কবর দিয়ে দাও। আল্লাহ, শান্তি সুখ সমৃদ্ধি দিয়ে এই দেশ জাতিসত্তাকে তুমি সমৃদ্ধ করে দাও রব্বুল আলামিন। মাইকের আওয়াজ সামনে পিছনে ডানে বামে যত দূর পর্যন্ত চলে যায়, অত্র অঞ্চলে যত তোমার বান্দা বান্দি ঈমানের ঘোষণা দিয়া কবরে গেছে, আল্লাহ দয়া করে মায়া করে এই মাহফিলকে ওসিলা করে তাদের সকলের কবরের আযাব মাফ করে দাও। কবর পথের যাত্রী আমরা, জানি না কখন কবরে যাওয়ার ডাক এসে যাবে। আল্লাহ, কবরে যাওয়ার আগেই তোমার বন্ধুত্ব আমাদেরকে ধন্য করো। আল্লাহ তাআলা ইসলামী খেলাফত এই দেশবাসীকে উপহার দেওয়ার জন্য এটিএম আজম ভাই, মাহবুবুর রহমান বেলাল ভাই সহ কোরআনের সপক্ষ অবস্থান গ্রহণকারীদেরকে আল্লাহ কোরআনের মালা গলায় দিয়ে তাদেরকে সর্বোচ্চ সম্মানের আসনে আসীন করে নাও। আল্লাহ তাআলা দয়া করে ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, হতাশাগ্রস্ত অবস্থা থেকে এই দেশ এবং জাতিকে তুমি পরিত্রাণ দিয়ে দাও। আল্লাহ তাআলা এই জাতিসত্তাকে নিয়ে যেন তোমার কুদরতি কদমে সিজদাবনত হতে পারি তৌফিক দিয়ে দাও। আল্লাহ, তোমার আইন, তোমার বিধান দিয়া আমরা আমাদের ব্যক্তিত্ব, পরিবার, সমাজ, রাষ্ট্রকে যেন সাজাতে পারি তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদিয়ান্না ইয়া কারীম ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা আমার বন্ধু তুল্লব অত্র পীরগাছা উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের আমির ছাত্র নেতা ভাই মুস্তাককে আয় আল্লাহ দীর্ঘায়ু দান করো। তার নেতৃত্বে ফুল বিছানো পথের মতো শান্তি আর সুখ দিয়া দাও। এই দেশের এই জনগোষ্ঠীর জনগণকে তার নেতৃত্বে দৃঢ় অবস্থান গ্রহণ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, সেই সাথে অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, আল্লাহ তাদের সম্মান মর্যাদা পদে পদে বাড়ায় দাও। আল্লাহ, যারা বিরোধিতা করেছে,
আমরা চাই না তারা ধ্বংস হয়ে যাক, আমরা চাই তারা হেদায়েতের আলোয় আলোকিত হইয়া নিজের বিভ্রান্তির জীবন থেকে বের হইয়া তারা যেন মুক্তির পথে আসতে পারে, তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।